অনেকদিন পর ছবিটা দেখলাম, কি অদ্ভুত লাগছে। এই কবিতাগুলো আমার লেখা, তবু এগুলোকে দেখলে স্মৃতি ভিড় করে আসে। আমার অপরিণত সৃষ্টির স্মারক হলুদ হয়ে গেছে এই পাতাগুলোর মাঝখানে। শীতের দুপুরে উঠোনে বসে চুল আঁচড়ানোর সময় মা প্রায় একটা কবিতা বলতো। তোর মনে আছে সমর? আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ তত্ত্ব কথায় কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না, 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 না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। আমি মাকে কোনোদিন বুঝতে পারিনি, কিন্তু এই ঘরটা পেয়েছিলাম মায়ের জন্যই। আমি যখন ছোট, বাড়িতে তখন অনেক লোক। মা বললো পড়তে অসুবিধা হবে, ওপরে ঘরে যাও। সেই নিয়ে বাড়িতে ঝগড়া ঝাঁটি, অশান্তি। আমারও একা থাকতে ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে এই ঘরটা আমাকে বদলাতে শুরু করে। কবিতার প্রতি আকর্ষণটা বোধহয় দিদার কাছ থেকেই পাওয়া। যখনই আসতাম দিদার কাছে, দিদা কবিতা শোনাতো। এই ঘরটায় আসার পর থেকে দিদার কথা খুব মনে পড়ে। দিদা চলতে পারতো না। দিদা ভীষণ ট্রেন ভালোবাসতো। আমার ট্রেন দেখলে ভীষণ কৌতূহল হয়। কত জীবনের কত অভিজ্ঞতার সাক্ষী এই ট্রেনগুলো। ট্রেন দেখতে গিয়ে প্রায় এক মহিলাকে দেখতে পেতাম, ট্রেন লাইনের কাছে দাঁড়িয়ে থাকতো। কে জানি না, দূর থেকে বেশ অস্পষ্ট লাগতো। অনেকবার ডাকার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কাউকে বলার সাহস পাইনি, কারণ লোকে পাগল ভাববে বলে। একবার একটা বন্ধু এসেছিল বাড়িতে। সে অঙ্কে খুব ভালো ছিল। ছাতের ঘরে এসে বলল, এবার বুঝেছি তোর দ্বারা কেন অঙ্ক হয় না। এখানে থাকলে কবি হয়ে যাবি যে। খুব হেসেছিল সে। যখনই বাড়িতে ঝগড়া করতাম এই ঘরটাতেই পালিয়ে আসতাম।
জানতাম কেউ খুঁজে পাবে না। নিজেকে আলাদা করে খুঁজে পাওয়ার মধ্যে একটা আনন্দ রয়েছে, সেটা এই ঘরে এসেই বুঝতে পেরেছি। জানলাটা অনেকদিন খোলা হয়নি বলে জং ধরে গেছে। আমি যখন এই ঘরটায় আসি ওই মেয়েটাকে দেখতে পাই। কখনো কথা বলতে শুনিনি ওকে। শেষকালে মার এই ঘরটা পরিষ্কার করার তো বাতিক ছিল না। আমার প্রচুর জিনিস হারিয়ে যেত, প্রচন্ড রাগ হতো মার উপরে। এখানে এসে যখন আমি লিখতে বসি নিজের অবস্থাটা চোখের সামনে পরিষ্কার হয়ে আসে। জানলার বাইরে আকাশটায় যখন পাখিদের বিকেলে বাড়ি ফিরতে দেখি তখন নিজের কথা মনে হয়। আজ অবধি অফিসে কোনো অশান্তি করিনি। যা বলা হয়েছে মুখ বুজে সহ্য করেছি, শুধু ওদের জন্য। চারপাশের লোক কেমন ক্লান্ত, অস্পষ্ট মনে হয়। আজ এতদিন পরে এত কথা বলে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। সব চেনা কেমন পুরনো হয়ে গেছে। এই ঘরটাতেই নিজেকে নতুন করে চেনার উপায় খুঁজে পাই, এই ঘরটাতেই। আরে এই কবিতাটা তো আমার ভীষণ প্রিয়। Sight grows dim my path to invisible diamond shafts. Hearing fails full of long ago thunder and the breath of my father's house. Tough, not of muscle, sank like grey oxen on the plough field, and behind my shoulders. ছেলে বাড়ি ছাড়ার পর থেকে খুব একা হয়ে পড়েছিলাম, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। মেয়েটির নাম সুবর্ণা। ও প্রায় এখানে আসে, আমার পাশে বসে আমি লিখতে দেখে। আমি ওকে মাঝে মাঝে আবৃত্তি করে শোনাই, তবে এখনো কিন্তু কথা বলে না। সুবর্ণা প্রায়ই আমার সাথে হাঁটতে বের হয়। আমি ছাড়া ওকে কেউ দেখতে পায় না। লাইনের কাছে যে গাছটা আছে, বিকেলে ওটার কাছে আমি হাঁটতে যাই। ওটার সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে। গাছটা আমার সাথে অনেক কথা বলে, ওরা কিন্তু আমায় বোঝে। সুবর্ণকে নিয়ে লেখা বইটা পুরস্কার পেল, তাতে আমার কোনো যায় আসে না। এখনো ওই লোকগুলো আমায় চিনতে পারেনি। এই কবিতাটা সুবর্ণকে শোনাবার পর থেকে ও আর আসে না। তবে কেন জানি না, মনে হয় ওর দরকারটা বোধহয় শেষ হয়ে গেছে, এটাও বুঝতে পেরেছে। হ্যালো, রং নাম্বার। দরজাটা নেই কেন?